বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরেন, মনে রাখেন আপনার ইজ্জত সম্মান আল্লাহ এখান থেকে আরো নষ্ট করবে। আপনি ইমাম হক কথা বলবেন, কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এটা দেখার টাইম আমাদের আসেনি? আছে? টাইম আছে আমাদের? কোরআন হাদিসের কথা বলবো, কোন বেটার বিপক্ষে যায় ওটা দেখার টাইম আমাদের নাই। চাকরি এভাবে করেন, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। রিজিকের মালিক কে? আমি মসজিদে দোয়া করছিলাম, আল্লাহ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে যাদের জীবন গেছে আল্লাহ তুমি তাদের শহীদি মর্যাদা দান করো। আপনারা বলেন আমার দোয়ার, এই দোয়ার ভিতরে কোনো ভুল ছিল? বলেন না কেন? ভুল ছিল, অন্যায় ছিল, রাজনীতি ছিল, এই অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছিল। শুধু এই অপরাধ, আমি মসজিদে দোয়া করছিলাম, এই অপরাধে গ্রেফতার করছে 18 জন। সিআইডি আসছে আমারে ধরতে, 18 জন। মনে হয় আমি একেবারে মাফিয়া। 3 গাড়ি পুলিশ আসছে আমারে ধরে নিয়ে গেল। যা হোক, ভিতরে যা হয়েছে তো হয়েছে। এখন বের হওয়ার পরে দেখি যারা আমারে ধরায় দিছে আর এলাকায় একটাও নাই। যেই দিন চোরের মতো পালায় গেছে তারপরের দিন তো আমাদের ছেড়ে দিল। আয়সা দেখি যারা আমাকে ধরিয়ে দিয়েছে এরা একটাও নাই। মাশাআল্লাহ, আজও পর্যন্ত এদের চেহারা দেখি নাই। এদেরকে যদি এলাকায় যদি আসে, আমি তো বলছি, আমি মসজিদে আসার পরে বলছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি সবাইকে মন থেকে মাফ করে দিয়েছি। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমাকে কেন্দ্র করে কারো উপরে কেউ কোনো বিদ্বেষ পোষণ কইরেন না, আমি মুসল্লিদের নিষেধ করেছি। কিন্তু আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পরে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে, কাবা শরীফের চৌকাঠের উপরে দাঁড়ায় বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমাকে তোমরা মক্কায় যতদিন ছিলাম তোমরা কারা আমার মাথার উপরে তোমরা উটের নারী ভুঁড়ি চড়ায় দিয়েছিলা, আমার সাহাবিয়া সুমাইয়াকে তোমরা লজ্জাস্থানে বর্ণম্যের শহীদ করেছ, তোমরা কারা? তোমরা আমার সাহাবী খাব্বাব খুবাইবকে শহীদ করেছ, তোমরা কারা? আমার চাচা হানজালাকে তোমরা বুক ফেরে কলিজা বের করে চিবায় খাইছো। আজকে বলো, মক্কার এই অধিপত্য আমার হাতে চলে এসেছে, মক্কার রাজত্ব আমার হাতে চলে এসেছে, তোমরা বলো আজকে তোমাদের সাথে আমি কি ব্যবহার করব? কাফেরদের এক মুরব্বি দাঁড়ায় বলে, হুজুর আপনি নবী, আমরা যুবকরা ভাবতেছি আপনি আমাদের যুবকদের আশা, এক ভাই আর এক ভাইয়ের সাথে যে আচরণ করে আপনি আমাদের সাথে আজকে সে আচরণ করবেন। আমরা মুরব্বীরা ভাবতেছি, মুরব্বীরা আশাবাদী, এক সন্তান তার বাবার সাথে যে আচরণ করে আপনি আমাদের সাথে সে আচরণ করবেন। আল্লাহর রাসূল বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যা বলেছিল আজকে আমিও তাই বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। মক্কার কোনো মানুষকে আমার পক্ষ থেকে কোনো বিচার করা হবে না, আমি সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহানবীর মহানুভবতা। আল্লাহর নবী তো সবাইরে মাফ করে দিছে, কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ওগো নবীজি আপনি নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি মাফ করতে পারেন। আপনাকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আপনার মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চড়াইছে, আপনার সাহাবীদেরকে হত্যা করেছে, যুদ্ধের ময়দানে কলিজা বের করে চিবায়া খাইছে, আপনি তাদের মাফ করতে পারেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি মাফ করতে পারেন, কিন্তু 10 জন এমন কাফের আছে যারা আপনার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিপক্ষে কথা বলতো, আপনি তাদেরকে মাফ করলেও আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। নবীজি এই 10 জন নাম সহ জিবরিল আমিন ফেরেশতা রাসূলের কাছে লিস্ট নিয়ে আসছেন নাম সহ, এবং বলছেন ফাখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাকতুলুহুম, এদেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। কয়জন? বলেন না কেন? 10 জনের ব্যাপারে। এই 10 জনের কানে যখন এই খবর চলে আসলো যে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে এই 10 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, এমন দৌড়াইছে, পালায়া 10 জন কোথায় যেন গেছে, কারণ আল্লাহর হুকুম সাহাবীরা তো মানবেই। একজন দৌড়ায় যায় কাবা শরীফের গেলাপের ভিতরে পলাইছে। কাবা শরীফ হেরেম শরীফের এরিয়াটা এমন একটা এরিয়া, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই এরিয়ার ভিতরে যে প্রবেশ করবে
সে আমন আমানের ভিতরে নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে, তাকে মারা নিষেধ। এখানে একটা মশাও মারা নিষেধ, মাছিও মারা নিষেধ। এই জায়গায় কাবা শরীফের গেলাপের ভিতরে গিয়ে পলাইছে। হযরত আলী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই 10 জন মুজরিম যাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, যাদের ব্যাপারে বলেছে এদের কোনো ক্ষমা নাই, রাসূল একজন তো কাবার গেলাপের ভিতরে গিয়ে পালায়ন করেছে। আল্লাহর নবী বলে, আরে কাবার গেলাপের ভিতরে পালাইছে, ওই কাবার গেলাপের ভিতরে গিয়েই তাকে জবাই করো। কি মনে করলেন? এই 10 জন কারা ছিল জানেন? আল্লাহর নবীর নামে কটূক্তি করত, মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাসূলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। তার মানে বোঝা যায় সব কিছু মেনে নেওয়া যায়। একজন ব্যক্তি দাড়ি কাটে, মেনে নেওয়া যায় রাসূলের সুন্নাতের খেলাপ করেছে। একজন লম্বা জামা গায়ে দেয় না, মেনে নেওয়া যায় রাসূলের সুন্নাতের খেলাপ করেছে। কিন্তু যদি রাসূলের নামে কোনো কটাক্ষ করে, রাসূল মাফ করলেও কে মাফ করেন না? বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই কাবার গেলাপের ভিতরে তাকে জবাই করছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় জবাই করছে? কাবার গেলাপের ভিতরে কি জবাই করছে। আল্লাহর নবী তখন মদিনায়, সাহাবীরা বসে আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আছে। এই 10 মুজরিমের একজন সবার চোখ ফাঁকি দিয়ে চলে আসছে রাসূলের দরবারে। ডান দিক থেকে এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন। নবীজি মুখটা ঘুরায় নিছে বাম দিকে, বাম দিকে ঘুরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন। মুখটা সোজা করে ফেলছে, সোজাও এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন। রাসূল বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস কালেমা পড়ে ফেলছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে মুসলমান বানানোর জন্য আপনি সারা জীবন ফিকির করেন, কত কষ্ট করেন যেন একজন কাফের মুসলমান হয়। আজকে এই লোকটা ডান দিক থেকে এসে একবার বলল, আমাকে মুসলমান বানান, আপনি তাকে কালেমা পড়াইলেন না। বাম দিক থেকে একবার বলল, মুসলমান বানান, আপনি কালেমা পড়াইলেন না। সামনের দিক থেকে বলল, মুসলমান বানান, তারপরে কি কালেমা পড়াইলেন। 2 বার আপনি কেন দেরি করলেন? আল্লাহর নবী বলে, ও ওসমান, আমি তো অপেক্ষায় ছিলাম, ওর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিধান নাজিল করেছে, তখনও সে কালেমা পড়ে নাই। আমি মুখ ফিরায় বাম দিকে নিয়েছি, বাম দিকেও সে কালেমা পড়তে চাইছে, আমি পড়াই নাই, তারপরে সোজা করেছি। আমি অপেক্ষায় ছিলাম কালেমা পড়ার আগে তোমাদের ভিতর থেকে কেউ একজন তাকে হত্যা করে ফেলবা। আমি অপেক্ষায় ছিলাম। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু ইশারা দিতেন, একটু ইশারা দিতেন চোখ দিয়া, তাই তো ওরে আমি একেবারে কেল্লা খতম। কয় না, নবীদের জন্য ইশারা জায়েজ নাই।